আজকে মূলত আমি আবহাওয়াতে বেরোচ্ছি, খামিজ মুশাইত যাব। লিটু ভাই ওখানে একটি পার্কে আমাদের জন্য অনেক দিন পর কিছু রান্নাবান্না করবেন, সেটা দেখাতে চেষ্টা করব। ইন দ্য মিন টাইম আমাদের সাথে পথে আমি সোহেল ভাইয়ের বাসা হয়ে যাব। সোহেল ভাই আমাদের সাথে জয়েন করবেন ইনশাল্লাহ। আমরা লিটু ভাইয়ের বাসার দিকে যাচ্ছি। আমাদের সাথে যথারীতি সোহেল ভাই আছেন আর আমি। দেখা যাক আজকে আসলে কীরকম হয়। আমরা আসরের পর বের হয়েছি, এখনও কিছুটা গরম আছে, যেহেতু খামিজ একটু গরম আবার তুলনায়। আশা করা যায় যে সূর্যটা একটু পড়ে গেলে বেশ আরামদায়ক ওয়েদার পাওয়া যাবে। ভাই মানে যথারীতি আমরা রশিদ ভাইকে মিস করতেছি খুব। এবং ভাইয়ের সাথে আসার আগে কথা হয়েছে, আসলে ভাইয়ের ব্যস্ততার কারণে মানে ভাই আসতে পারতেছে না, মানে আমাদের নিজের কাছেও খুব খারাপ লাগতেছে। উনি আসলে খুবই ব্যস্ত সময় পার করছেন, ডিপার্টমেন্টে অ্যাক্রিডিটেশন এবং ফাইনাল এক্সাম নিয়ে উনি ব্যস্ত হয়ে পড়েছেন। আমার কিছুটা রিলিফ আছে, সেই জন্য আমি জয়েন করছি। আর যেহেতু আমি এই বছর চলে যাব, তাই আমি এই ছোটোখাটো আড্ডাগুলো মিস করতে যাচ্ছি না। এই জন্য রশিদ ভাইকে সারাই আজকে বের হয়ে গেছি, কিন্তু আশা করি সামনের দিনগুলোতে রশিদ ভাইকে পাওয়া যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে লিটু ভাইয়ের বিল্ডিং। চলে আসছে পুরো সেবা একেবারে 18+। ভাই নতুন গাড়ি নিলেন নাকি? একেবারে পুরো নতুন গাড়ি ভাই। চমৎকার ভাই, নতুন গাড়ি নিছেন। কত মডেল ভাই? 14। সুন্দর। তা ভাই আমরা এখন কোথায় যাব? চলেন পার্কে চলেন। আমরা সোহেল ভাইয়ের গাড়ি থেকে সবকিছু লিটু ভাইয়ের গাড়িতে নিচ্ছি। আমরা শুধুমাত্র লিটু ভাইয়ের গাড়ি নিয়ে যাব। খালি ভাই যে বললো সবকিছু আছে, এই যে এইটার ভিতরেই সব, তাই না ভাই? চলেন। আর কিছু ভাই? কার্পেট আচ্ছা। আমেরিকান গাড়ি চালানোর মজাই আলাদা না ভাই? হ্যাঁ ভাই, সেরকম শান্তি। আমিও তো চালালাম 3 বছর, বেশ ভালো লাগছে। জাপানি গাড়ির চেয়ে অনেক ভালো, কমফোর্টেবল এবং সিকিউরিটি অপশন অনেক ভালো। ভাই সামনে বসতেন? না সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। কারণ সামনে বসলে ব্যাগ ট্যাগ নিয়ে বসা যায় না। ভাই একটা প্ল্যান করছি, কি প্ল্যানটা একটু পাল্টা ফেলাইছি, আপনাদের বলি নেই। আচ্ছা, চা নাস্তা করবো আচ্ছা বুঝছেন? আচ্ছা, মানে এত তাড়াতাড়ি ওই খাওয়া দাওয়া খালি কিরম লাগবে না জানি। আচ্ছা। সামনে আর কোনো এক সময় চলেন আগে স্পট দেখি। আচ্ছা। সামনে আর এক শুক্রবারে অথবা অন্য সময় আমরা মানে খ্যাপসার আয়োজন। হ্যাঁ, খ্যাপসার আয়োজন। আচ্ছা হিয়াল্লাহ। আচ্ছা সমস্যা নেই। চলে এসেছি। ডমিনোজের সামনে দাঁড়িয়ে আছি, খামিজ মুশাইত। সোহেল ভাই আসতেছে। সোহেল ভাই তো পুরো উড়াদুরা, চুল লম্বা। ডাইনামাইট চিকেন। হ্যাঁ ওকে, ডাইনামাইট চিকেন। That's right, huh? One barbecue and dynamite chicken. Yes. Two medium, 60 riyal. কিন্তু এখানে কোনো ভিড় নেই, আমরাই শুধু। ছোট একটি স্টোর। এখানে যেটা মজার ব্যাপার হচ্ছে ভাই, কি মিডিয়াম দিলে 60 রিয়াল আর 2টা লার্জ দিলে 58 রিয়াল। আমরা এই জন্য মিডিয়াম থেকে লার্জই নিচ্ছি। ডিসকাউন্ট আছে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের পিৎজা। এটা হচ্ছে মামসা, মানে যেখানে জগিং করা হয় বা বেড়ানো হয়। আমরা এখানে এসেছি, বসবো, পিৎজা খাবো। বেশ বড়, 4 কিলোমিটার দীর্ঘ এই মামসা। বিকেলে সন্ধ্যায় মানুষ এখানে হাঁটতে আসে। আমরা এখানে বসেছি, চমৎকার জায়গা, সবুজ কার্পেট। আমরা এখানে ডমিনোস থেকে আনা পিৎজা খাবো। এবং কয় ধরনের চা ভাই এখানে? দুই ধরনের, জাঞ্জাবিল মানে জিঞ্জার চা এবং সাধারণ চা। আর এই পাশে লিটু ভাবির হাতে বানানো কেক দেখতে পাচ্ছি। কোন সময়
সময় আবার ভাই ফাইন দিয়ে দেয় নাকের ভিতরে থাকার কারণে। কত থিন, বেশ মজা, কুরমুরে। মনে হচ্ছে চিপসের মতো, বেশ মজা। আচ্ছা, আরে ও তো দুইটাই ইয়ে করছে, দারুণ। দেখি, 3 দিছে। এটার মধ্যে কিন্তু চিজ অনেক। এটার মধ্যে চিজের পরিমাণটা বেশি। জিঞ্জাবিল বলতে আদা, আদা আদা চা। হলুদ হলুদ কেন ভাই? এটা এইরকম। আচ্ছা আচ্ছা। মেয়ের বিয়ে? চাটা দেখেই লোভনীয় মনে হচ্ছে। বিশ্বাস হচ্ছে না, অন্যরকম তো বানাইছে ভাইয়া। ভাই অন্যরকম। হ্যাঁ সেরকম। এটাতে শুধু ওই যে মানে আদার যে কালারটা ন্যাচারাল ওইটাই আছে। এই বিকেলে আদা চা। এর ভিতরে আবার ইয়ে আছে, বুঝছেন, চা আপনার কাছে গ্রিন টি টাইপের একটা চা আছে। এই ধরনের অলস আড্ডা ভাই সৌদিতেই সম্ভব। যা করার করে গেলাম আর কি, বাংলাদেশে জানি না কতটুকু হবে। 2 কাপ অলরেডি আদা চা খেয়ে ফেললাম, এখন আরো 1 কাপ রং চা। সৌদি আরব কিন্তু চায়ের জন্য বিখ্যাত। সৌদিরা এত চা খেতে পারে, অফিসগুলোতে যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে ওরা চা খায়। আমার একটি ভিডিওতে আমি খুব সম্ভবত 40-এর অধিক ভ্যারাইটির চা দেখিয়েছিলাম। এটা এবং ওই চায়ের স্টলটি সোহেল ভাইয়ের বাসার কাছে ছিল। তো আমরা কি বিদায় নেব না একটু ঘুরবো? একটু ঘুরে দেখে তারপর আবার থেকে ফেরত যাব। এখন আসলে বিভিন্ন ফ্যামিলি চলে এসেছে, লাইটগুলো জ্বলে উঠছে। আমরা বাসার দিকে ফিরছিলাম, হঠাৎই রুমি ভাইয়ের আমন্ত্রণ। তো আমন্ত্রণ তো মিস করা যায় না আসলে। রুমি ভাইয়ের বাসায় চলে এসেছি, তো খাওয়া দাওয়া হবে। তা রুমি ভাই কেমন আছেন? খাওয়া দাওয়ার আমাদের মানে স্টাইলটা দেখেই বুঝতে পারছি না, এটা অ্যাপাটাইজার হিসেবে আসছে, কি রকম হতে পারে। ওকে, আচ্ছা। তো মানে কথা হচ্ছে যে বলতে চাচ্ছি আর কি যে দাদা খেয়ে আসছেন নাকি। এখানে ফুচকা তৈরি করা হয়েছে, এখন এটা খাবো, খেয়ে দেখবো আর কি। 2 জনের জন্য 2 পিস, এটা খেয়ে আর কি সাতটা নেব। আসলে মূল প্রোগ্রামটা বিকেলেই হয়ে গেছে, আমাদের জন্য 2 পিস রেখেছে, এই জন্য ভাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এই তো ওই যে রুমি ভাই ওই যে কলকাতা স্টাইলে আমাদেরকে দাওয়াত খাওয়াচ্ছে আর কি, মানে রাখছে, এই জন্য আমাদেরকে পছন্দ করে, এই জন্য রাখছে ভাই। না আপনি নেন, আপনি নেন। হ্যাঁ না ভাই নেন। সবাই পছন্দ করে খাচ্ছে, এখন সে 2টা নিয়ে নিজের নাম করে নিজে রান্না করে রেখে খাবে। খাবে আপনি ফুচকা পছন্দ করেন না? হ্যাঁ করি। টকটা মজা হয়েছে। মদগুদ কালাত, ওখান থেকে মদগুদ নিয়ে এসেছেন। চিকেন আইটেম বেশ মজা এটা। আর এখানে রয়েছে সালসা, এটা আর একটা সালাদ জাতীয়। বিভিন্ন ধরনের সালাদ রয়েছে। আর অ্যাপল মসি, এটা নাকি খুব উপকারী, খেতেও টেস্ট। আগে আমি খাইনি, খেতাম না আর কি, কিন্তু এখন খাচ্ছি। বেশ তুলতুলে, জুসি। এখন অনেক গরম রয়েছে এবং রাইসটা টমেটো সসে রান্না করা, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। বেশ, এই যে টমেটো দেখা যাচ্ছে। ভাই আপনি নেন ভাই। আরে আমার তো বকা দিচ্ছে, আপনি ভাবি যে তুমি এগুলো করে ঘুরতেছো কেন? ভাই খারাপ ড্রেস ভাই।
আপনাকে একটু মানে স্মার্ট লাগতেছে এখন। থ্যাংক ইউ ভাবির কাছে তো এটা সহ্য হচ্ছে না, হ্যাঁ? ভাই আর দিন না ভাই প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। ও সেই রকম সালাদ। ও যদি খেয়ে বলি বিসমিল্লাহ। ভাই এই কষ্ট করে ছোট একটা চামচ নেন, তাহলে সালাদের জন্য সুবিধা হবে। স্বাদটা অনেক আলাদা, নরম নরম একটা ভাব আছে রাইসে। চিকেন তো চিকেন বেশ তুলতুলে। হ্যাঁ, ছোট ছোট মুরগির। হ্যাঁ, আমরা যদি সালসা দিয়ে খাই, সালসাটা কেমন একটু দেখি। আপনি শুরু করেন। অনেক মজা। হ্যাঁ, বিসমিল্লাহ। তো এই সালাডটাও খুব মজার। আচ্ছা আচ্ছা। সবজি দুই পদে সবজি আসতেছে। ও, রুমি ভাই সবজি নিয়ে এসেছেন। ইসরে রুমি ভাই মানে দারুণ। আমার পার্টির ভিতরে দিলনি হাত ঢুকাই দেয়। আরেকটা ইসরে সবজি আর টাইপের ভাই। রুমি ভাইয়ের বাসার রান্না কিন্তু সেই, মানে অনেক ধরনের ভর্তা টর্তা করে। আর টাইপের। তো ভাই জানেন শেষ মতো কি হলো জানেন? এগুলো কি আপনার বাগানের নাকি ভাই? বাগানের কিছু অংশ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কে নাও হতে পারে। ধরনের সবজি মিলিয়ে মিক্সড সবজি তৈরি করা হয়েছে। আলু, শিম, গাজর এগুলো দেখতে পাচ্ছি, আর এদিকে ঢেঁড়স, আলু, মূলা মিলিয়ে সবজি, খুব বেশ মজার। আমাদের খাওয়া শেষ, বেশ আনন্দ নিয়েই খেলাম। আমি তো পুরো শেষ করে দিয়েছি, বিশেষ করে আমি সবজিগুলো খুব মজা করে খেয়েছি। না মাশাআল্লাহ ভাই তাহলে খেতে হবে। না না আমার খুব ভালো লাগছে।